সম্মানিত ভাই বন্ধুগণ, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আবার হাজির হয়েছি আমি মুস্তিবি বাংলা নেটওয়ার্কে। তো ভাই বন্ধুগণ, আবেগ নয় দলিল দিয়ে জানুন, মিরাজকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহকে সর্বচক্ষে দেখেছিলেন। প্রকাশ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিস্ময়কর ভ্রমণ ইসলাম ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ মুজিজিয়া। এটি ছিল এমন এক সম্মানিত রজনী যখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহায় ডেকে নিয়েছিলেন। এই সফর মুমিনদের জন্য এক বিশাল পরীক্ষা ও সম্মানের প্রতীক। সম্মানিত ভাই বন্ধুগণ, আমার আলোচনাটি মনোযোগ সহকারে শোনার জন্য অনুরোধ রইল। ভাই বন্ধুগণ, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো যে আমাদের সমাজে মিরাজের ঘটনাকে কেন্দ্র করে এমন কিছু অদ্ভুত মন গড়া ভিত্তিহীন কথা প্রচলিত আছে যা সরাসরি পবিত্র কোরআন ও সুন্নাহর পরিপন্থী। এর মধ্যে অন্যতম প্রধান এবং একটি দাবি হলো মিরাজের রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহকে সর্বচক্ষে বা চর্মচক্ষুতে দেখেছিলেন। এই বিষয়টি কেন এত গুরুত্বপূর্ণ এবং সমাজে এর নেতিবাচক প্রভাব কি? কারণ একটাই, এটি সরাসরি একজন মুসলিমের আকীদা বা বিশ্বাসের শেকড়ের সাথে জড়িত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা এবং প্রদর্শন করতে গিয়ে তার মর্যাদা এমন পর্যায়ে নিয়ে যাওয়া যা তিনি নিজে কখনো দাবি করেননি বা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেননি, এটি এক ধরনের গুল্লুক বা দিনের মধ্যে চরম সীমালঙ্ঘন। দিনের ভিত্তি আবেগ দিয়ে নয় ভাই বন্ধুগণ, বরং অকাট্য সহিহ দলিল দিয়ে প্রমাণিত। মিথ্যা বা বানোয়াট কথা নবীর নামে চালিয়ে দেওয়া এক ভয়াবহ অপরাধ যা তাওহীদের নির্মলতাকে দূষিত করে। তাই আসুন আবেগ নয় বরং কোরআন ও সহিহ হাদিসের আলোকে সত্যটি উপলব্ধি করি। আমি আবার বলছি ভাই বন্ধুগণ, আমার আলোচনাটি কান খাড়া করে মনোযোগ সহকারে শুনুন। আমার গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো চর্মচোখে আল্লাহকে দেখা এবং দুনিয়ার সীমাবদ্ধতা। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর সত্তা এতই বিশাল যে পবিত্র ও নূরময় যে এই দুনিয়ার নশ্বর চর্মচক্ষু দিয়ে তাকে দেখা কোনো সৃষ্টির পক্ষে সম্ভব নয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার চোখকে সেভাবে সৃষ্টি করেননি, একমাত্র জান্নাতে মুমিনরা তাদের রবকে দেখার পরম সৌভাগ্য লাভ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ভালোবাসার সঠিক মাপকাঠি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রকৃত ভালোবাসা মানেই হলো তার আনিত শরীর সুন্নাহর প্রতি নিঃশর্ত আনুগত্য। তাকে অতিরঞ্জিত করে এমন কিছু বলা যা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বা বড় বড় সাহাবীরা কঠোরভাবে নিষেধ করেছেন, তা কখনো সওয়াবের কাজ হতে পারে না, বরং এটি সুস্পষ্ট গুনাহের কাজ। আমার ভাই বন্ধুগণ, কোনো মানুষের মর্যাদা নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে সরাসরি কথা বলবেন, ওহী ছাড়া তো পর্দার আড়াল ছাড়া। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে ব্যক্তি ধারণা করে বা দাবি করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবকে দেখেছেন, সে আল্লাহর উপর চরম মিথ্যা অপবাদ দিল। সহিহ বুখারী কিতাবুত তাওহীদ অধ্যায় হাদিস নম্বর 7380, সহিহ মুসলিম কিতাবুল ঈমান অধ্যায় হাদিস নম্বর 177। আবু যার রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, আপনি কি আপনার রবকে দেখেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন যে শোনো, তিনি তো নূর, জ্যোতি, আমি তাকে কিভাবে দেখব? অন্য বর্ণনায় এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নূর দেখেছি। সহিহ মুসলিম কিতাবুল ঈমান অধ্যায় হাদিস নম্বর 178। আমার ভাই ও বন্ধুগণ, যুগ যুগ ধরে শ্রেষ্ঠ আলেম ও ইমামদের ফতোয়া ও অভিমত হলো বিশ্বের সেরা শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তিনি স্পষ্ট করেছেন যে হাদিসে বলা হয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বচক্ষে পৃথিবীতে বা মিরাজে তার রবকে দেখেছেন, তা মুসলিম উম্মাহর সর্বসম্মত ঐক্যমতের ইজমা। একটি দেখা মিথ্যা কথা তিনি কেবল অন্তর দিয়ে অনুভব করেছেন। মাজমুউল ফাতোয়া খণ্ড নম্বর 6। সম্মানিত ভাই বন্ধুগণ, আমার কথাগুলো যদি ভুল হয়ে থাকে তাহলে
আমার কথাগুলো কোরআন হাদিসের সঙ্গে মিলিয়ে দেখবেন। ভাই বন্ধুগণ, বরেণ্য স্কলার ইমাম ইবনুল কাইয়িম আল-জাওজিয়াহ রাহমাতুল্লাহি তিনি বলেছেন, মিরাজের আলোচনা করতে গিয়ে তিনি অত্যন্ত বলিষ্ঠভাবে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে চর্মচোখে নয় বরং অন্তরের চোখে দেখেছেন। সম্মানিত ভাই বন্ধুগণ, মুজাদ্দিদ শাইখ মুহাম্মদ ইবনু আব্দুল ওয়াহ্হাব রাহমাতুল্লাহি আকীদার বিশুদ্ধতা রক্ষায় তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর বর্ণিত হাদিসটিকে অন্যতম মানদণ্ড হিসেবে গ্রহণ করেছেন। নবীর শানে ভিত্তিহীন বাড়াবাড়ি করাকে তিনি তাওহীদের পরিপন্থী হিসেবে সতর্ক করেছেন। এই হাদিসটি পেয়ে যাবেন কিতাবুত তাওহীদে। ভাই বন্ধুগণ, প্রাক্তন গ্র্যান্ড মুফতি শাইখ আব্দুল আজিজ ইবনু বাস রাহমাতুল্লাহি তিনি ফতোয়া দিয়েছেন যে কিছু কিছু মানুষ আবেগবশত বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবকে দেখেছেন। এটি সম্পূর্ণ দুর্বল ও ডাহা ভিত্তিহীন কথা, মিথ্যা কথা। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর বক্তব্য এই হলো অনুযায়ী এটি আল্লাহর নামে চরম মিথ্যাচার। দেখুন মাজমু ফাতোয়া ইবনু বাস খণ্ড নম্বর 8। শ্রেষ্ঠ মুহাদ্দিস শাইখ মুহাম্মদ নাসিরউদ্দিন আল আলবানী রাহমাতুল্লাহি তিনি বলেছেন, আবু যার রাদিয়াল্লাহু আনহু এর একটি হাদিসের তাহকিক করে অকাট্যভাবে প্রমাণ করেছেন যে মিরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল নূরের পর্দা দেখেছিলেন, মহান আল্লাহর প্রকৃত সত্তাকে নয়। শারহুল আকীদাহ আত-তাহাবিয়াহ এবং সিলসিলাতুল আহাদিস আস-সাহিহা প্রখ্যাত সম্মানিত ভাই বন্ধুগণ, প্রখ্যাত ফিকহবিদ শাইখ মুহাম্মদ ইবনু সালিহ আল উসাইমিন রাহমাতুল্লাহি তিনি তার ব্যাখ্যা করেছেন যে দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে কোনো মানুষের পক্ষে জন্মচক্ষে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা সম্ভব নয়, এমনকি তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নয়। শারহুল আকীদাহ আল ওয়াহসিসিত্তা কিবরুল উলামার সদস্য শাইখ সালেহ ইবনু ফাউজান আল ফাউজান হাফিজুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে মিরাজে আল্লাহকে চর্মচোখে দেখার দাবিটি আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদার পরিপন্থী। মুমিনরা আল্লাহকে কেবল কিয়ামতের দিন এবং জান্নাতেই দেখতে পারবে। শারহুল আকীদাহ আত-তাহাবিয়াহ এই কিতাবে পেয়ে যাবেন। ভাই বন্ধুগণ, ইয়েমেনের শ্রেষ্ঠ মুহাদ্দিস শাইখ মুকবিল ইবনু হাদি আল ওয়াহাদি রাহমাতুল্লাহি তিনি বলেছেন, তিনি চর্মচোখে আল্লাহকে দেখার সর্বক্ষের যাবতীয় বানোয়াট এবং জয়ীব বর্ণনাকে প্রত্যাখ্যান করেছেন এবং কেবল সহিহ মুসলিমের অকাট্য দলিল বর্ণনার উপর ভিত্তি করে সঠিক আকীদাহ তুলে ধরেছেন। এই কথাটি পেয়ে যাবেন আশ-শাফাআ কিতাবে। প্রখ্যাত মুফাসসির ইমাম হাফিজ ইবনু কাসির রাহমাতুল্লাহি সূরা আন-নাজমের আয়াতের তাফসীরে তিনি অত্যন্ত জোরালোভাবে প্রমাণ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহায় মহান আল্লাহকে নয় বরং জিবরাইল আলাইহিস সালামকে তার আসল বিশাল আকৃতিতে দ্বিতীয়বারের মতো দেখেছিলেন। দেখুন তাফসীর ইবনে কাসির সূরা আন-নাজমের তাফসীরে। আমার ভাই বন্ধুগণ, আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম মুহাম্মদ ইবনু ইসমাইল আল বুখারী রাহমাতুল্লাহি হাদিস শাস্ত্রের এই অবিসংবাদিত সম্রাট তার কিতাবে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর হাদিসটি এনে প্রমাণ করেছেন যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে দেখা অসম্ভব। সহিহ আল বুখারী কিতাবুল অধ্যায় এবং তাওহীদ অধ্যায়। তাওহীদ। সম্মানিত পাঠক ভাই বন্ধুগণ, যারা আমার এই আলোচনাটি মনোযোগ সহকারে শুনতেছেন তাদেরকে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার অর্থ এই নয় যে আমরা তার সম্পর্কে এমন কিছু বিশ্বাস করব যার কোনো ভিত্তি ইসলামে নেই। আমাদের উচিত পবিত্র কুরআন ও সহিহ সুন্নাহর সুনির্দিষ্ট সীমারেখার ভিতরে থেকে তাকে ভালোবাসা ও সম্মান করা। মহান আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধ আকীদা লালন করার তৌফিক দান করুন এবং যাবতীয় বিদআত ও মিথ্যাচার ভিত্তিহীন বানোয়াট থেকে হেফাজত করুন। আমিন।